ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে চলছে ৩ দিন ব্যাপী ষষ্ঠ আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব। ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের আয়োজনে উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশ সহ ৫ দেশের মূকাভিনয় শিল্পীরা। উৎসব চলবে সোমবার পর্যন্ত। মূকাভিনয়ের মাধ্যমে তুলে ধরা হচ্ছে সারা বিশ্বের নিপীড়িত মানুষের গল্প। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নেই কোনো সংলাপ বা বিশেষ কোনো আয়োজন, শুধু হাত পা মুখের অঙ্গভঙ্গির মাধ্যমে অনন্য দক্ষতায় নানা কাহিনী বর্ণনা করছেন শিল্পীরা। তুলে ধরছেন নানা অসঙ্গতি, নিপীড়িত মানুষের কথা। না বলা কথাগুলো না বলেই হোক বলা স্লোগান নিয়ে ২০১১ সালে যাত্রা শুরু করে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন। তাদের উদ্যোগেই শনিবার থেকে চলছে ৩ দিনের মূকাভিনয় উৎসব। রোববার উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন শুরু হয় কর্মশালার মধ্য দিয়ে। পরে ছিল দক্ষিণ কোরিয়ার শিল্পী পিকপিকের ক্লাউন মাইম। বিশেষ পর্বে সংলাপ ছাড়াই তুলে ধরা হয় জুলাই গণঅভ্যুত্থানের গল্প। দর্শকরা জানান, মূকাভিনয়ের মাধ্যমে শিল্পী ও দর্শকের সরাসরি যোগাযোগ তৈরি হয়। এটা অনেক ভালো লাগছে যে ইন্টারন্যাশনাল আর্টিস্টরা এসে আমাদের দেশে পারফর্ম করছে। বাস্তব ক্ষেত্রেও মাইমের প্রয়োজন হয়, অনুভূতি বোঝা এবং কি ফিলিংস, নিরাপত্তার ক্ষেত্রেও। বাংলাদেশ, ভারত, ডেনমার্ক, তুরস্ক, দক্ষিণ কোরিয়ার ২০টি দল অংশ নিচ্ছে উৎসবে। শিল্পীরা বলছেন, মূকাভিনয়ে কিছু না বলেও বলা যায় অনেক কথা। শরীরের ভাষা দিয়ে মনের যে আকুতি তা প্রকাশ করার সুন্দর একটা মাধ্যম। না বলেও অনেক কিছু এক্সপ্রেস করা যায়। তখন আমার ভালো লাগা থেকে আমি এটার মধ্যে ঢুকে গেছি। আয়োজকরা জানান, সুন্দর ও শান্তির বিশ্ব গড়ার বার্তা দিচ্ছে এ উৎসব। শিল্পের অন্যতম মাধ্যম, যার মাধ্যমে আমরা পুরো পৃথিবীকে একটি বলয়ের মধ্যে দেখতে চাই, যেখানে আমাদের পুরো পৃথিবীর মধ্যে মানচিত্রের যে ভাগ, সেই ভাগগুলোকে আমরা বিশ্বাস করতে চাই না। আমরা বলতে চাই আমরা সবাই এক। সোমবার উৎসবের শেষ দিনেও থাকছে পোস্টার প্রদর্শনী, কর্মশালা, সেমিনার, মুক্ত আলোচনা সহ নানা আয়োজন। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।